আমাদের মাহফিল হবে 8 দিনে, মনে আছে আপনাদের? কয়দিন ব্যাপী? 1, 2, 3 জানুয়ারি। এবার 2025 জানুয়ারি শুরু হবে তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে। প্রথম দিন আল্লামা মামুনুল হক এবং সেই সাথে থাকবে কে? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন আমির হামজার সাথে থাকবে কে? রফিকুল ইসলাম। দেখেন আমার ভাইজানেরও মুখস্থ। তৃতীয় দিন ডক্টর মিজানুর রহমান আজহারি, সাথে আছেন কে? শায়েখ আহমদুল্লাহ। মাহফিল শুরু হবে 3টা থেকে, সঙ্গীত চলবে 5টা পর্যন্ত। এরপরে মাগরিবের নামাজের বিরতি, মাগরিবের পরে একজন বক্তা উঠবেন, ঈশার পরে আরেকজন উঠবেন। 10টার মধ্যে মাহফিল ক্লোজ। বাড়ি এই সাথে লেপের মধ্যে কথা কয় না। এরা মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আমি কি কথা সামনে যাব একটু? পবিত্র কোরআনের সূরা সাফ থেকে তেলাওয়াত করেছি 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতের পরে একটু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন? আমাদের মাহফিলগুলোতে যুবকের সংখ্যা বেশি, বৃদ্ধরাও আসেন। সেই বৃদ্ধ যাদের মধ্যে কবি নজরুল ইসলাম যৌবনের গান লিখেছিলেন যে তারা বৃদ্ধ নয়, যারা বৃদ্ধ বয়সেও যৌন উন্মাদনায় সমাজকে বিনির্মাণের জন্য লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে, যারা যৌন স্পৃহা নিয়ে কাজ করতে পারে, যারা পুনরুদ্যমে এই সমাজ গড়ার জন্য কাজ করতে পারে, তারা যদি বৃদ্ধ হয় তারাও যুবক। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মাহফিলগুলোতে তারা আসে যারা যুবক এবং যাদের মধ্যে মোটামুটি এখনো উন্মাদনা আছে এই সমাজ গড়ার, দেশ গড়ার, রাষ্ট্র গড়ার, তারাই আসে। বলেন ঠিক কিনা? আমার সমাজের যুবকেরা জেগেছিল বলেই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। 1952-তে আমার যুবকেরা রক্ত দিয়েছিল বলেই আমরা মায়ের ভাষা পেয়েছি। 1971-এ আমার যুবকেরা শহীদ হয়েছিল বলেই একটি মানচিত্র পেয়েছি। 2024-এ এসে আমার ছাত্ররা রক্ত দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি, হাত হারাতে জানি, পা হারাতে জানি, চোখ হারাতে জানি, কিন্তু বাংলাদেশে কোন স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। আর যার জন্য স্বৈরাচার পালিয়েছে না পালাই নাই, থাকতে চেয়েছিল কত সাল পর্যন্ত? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক বললাম না বে? ঠিক বললাম? এই চেয়ার যারা পেয়েছে, চেয়ারে অদৃশ্য একটা শক্তি আছে, আঠা আছে। এই চেয়ার যখন যে পাই, একবার যদি কেউ চেয়ারম্যানে দাঁড়ায়, বলে বারবার নয়, খালি একবার তোমাদের জনপ্রতিনিধি হতে চায়, তোমরা একবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করো। যখন একবার নির্বাচিত করে, এরপরে ফেল করলো আরো 3বার দাঁড়ায় না, দাঁড়ায় না। কারণ এই চেয়ারে এমন আঠা, অদৃশ্য একটা শক্তি আছে। এই চেয়ার পাইলে আর ক্ষমতা কেউ ছাড়তে চায় না। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের পক্ষে যারা কথা বলে, তারা চেয়ারের জন্য লড়ে না, তারা পাওয়ারের জন্য লড়ে না,
তাদের চেয়ার আকৃষ্ট করে না, বরং তারা এই চেয়ারটাতে আল্লাহর কোরআনটারে বসিয়ে দিতে চায়। বলেন ঠিক কিনা? যারা বলে 5 তারিখে স্বাধীনতা এসেছে, আমি বলি না, স্বাধীনতা আসে নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গিয়েছে, এবং 5 তারিখে আসলে স্বাধীনতার পথটা উন্মোচিত হয়েছে। বলেন ঠিক কিনা? ওই স্বাধীনতা সেই দিন আসবে যেই দিন এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে, যেদিন কোরআন দিয়ে সব বিচার ফয়সালা হবে, যেদিন কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের আইন হবে রাষ্ট্রের আইন। নামাজ না পড়লে যা শাস্তি, শরিয়া যেটা বিধান করবে সেটা হবে। জেনা করলে কি শাস্তি, শরিয়া যেটা বিধান করবে সেটা হবে। যদি হত্যা করে কি শাস্তি, শরিয়া যেটা বিধান করবে সেটা হবে। কোরআনে সব বিধান আছে না নাই? যদি কোরআনে সব ক্লিয়ার না থাকে, তার জন্য আছে কি হাদিস। তার জন্য আছে কি হাদিস। আল্লাহর রাসূল প্র্যাকটিক্যালে করে দেখিয়েছেন কেমন হওয়া দরকার, ইসলামী শাসন ব্যবস্থা কেমন হবে, কেমন রাষ্ট্র গঠন করতে হবে, আর সেই রাষ্ট্রে মানুষ কেমন সুখে থাকবে। আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করলেন, যাকাত নিয়ে ঘুরে বেড়ায়, যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় না, যাকাত খাওয়ার মতো লোক পাওয়া যায় না, ঘুরে 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 ক্লান্ত হয়ে যায়। গায়ের জামাগুলো ময়লা, এমন ময়লা মনে হয় গরিব মানুষ কাচার মতো পয়সা নাই। হঠাৎ আর একজনের সাথে দেখা, সেও দেখা গেল ময়লা, এত ময়লা, শরীরে ময়লা কাদামাটি, জামাটাও ভালো না। এরপরে বললো, দেখো বুঝতে পেরেছি তুমি কষ্টে আছো, অভাবে আছো, এই যে নাও আমার যাকাতের টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পায় না, তোমাকে দিলাম। ওই লোকটা নিজের পুটলাটা বের করে বলে, আমিও দেখো আমার যাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াই, এখনো পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার, এখনো পর্যন্ত লোক পাই নাই, আমি নিজের টাকা নিয়ে ঘুরে বেড়াই। এমন সমাজ গঠন করেছিলেন, সেই সমাজ আমরা চাই না, চাই না। ওই সমাজ যদি গঠন হয়ে যেত, তাইলে এই মাহফিল রাষ্ট্রীয়ভাবে আয়োজন হতো। কিভাবে হতো? রাষ্ট্রীয়ভাবে আয়োজন হইলে আমাদের কি টাকা খরচ করা লাগতো? যেহেতু রাষ্ট্রীয়ভাবে হয় না, সুতরাং টাকা খরচ করার দরকার আছে না নাই? এই মাহফিলের জন্য যে টাকার খরচ দিতে রাজি কারা কারা, একটু হাত উঁচু করেন তো দেখি, হাত উঁচু করেন তো, মন খুলে দেখি 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 দেখি। এই ডানি ভাই একটু তাকান, যা আছে ছিড়া ছুটা। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে যেহেতু হাত তুলেছি, আমার ক্যামেরা পার্সন কই, তাড়াতাড়ি আমিও হাত তুলেছি। আমার বশির ভাই এসেছে, কবির ভাই আমার মিতে এসেছে, হাত তোলেননি কেন? মিতে কই, মিতে কই, মিতে হাত তুলিনি? সবাই হাত তোলেন, তুলেছেন? তাড়াতাড়ি, ও বড় করে টানটাই। আমার ক্যামেরা পার্সন কই? হ্যাঁ, হাত তুচু করেন, লম্বা করে, লম্বা করে, বাম হাতটা নামান, ডান হাত মুট করেন, মুট করেন, খোলেন। হ্যাঁ, ফাইন দেখা যাচ্ছে, মুট করেন। যারা যারা তোলেননি তাদের তো জোর করে তুলাইতে পারবেন। এবারে নিজের মুটটা শক্ত করে ধরেন, তাড়াতাড়ি। আমার সে ক্যামেরা পার্সন করে গেল।